আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সেন্টেন্সের যে ধারাবাহিক আলোচনা করছিলাম, আজকে আমরা সেন্টেন্স লেসন নাম্বার 2 নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি। সেন্টেন্সের প্রাথমিক আলোচনাতে যেটা বলা হয়েছিল যে সেন্টেন্সকে প্রাথমিকভাবে দুই ভাবে ভাগ করা যায়, একটা হলো সিমেন্টিক্যালি আর একটা হলো স্ট্রাকচারালি। সিমেন্টিক্যালি সেন্টেন্সকে আবার 5 ভাবে ভাগ করা যায়। সেখানে আজকে আমরা মূলত কথা বলতে চাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। দেখেন, অ্যাসার্টিভ কথার মানে কিন্তু হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হয়, ব্যাখ্যা করা হয়, তাকেই বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাপোজ আই এম এ স্টুডেন্ট, they are going to school, she is eating rice, I have done the work, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাবে ভাগ করা যায়। সেটা হলো নাম্বার 1 অ্যাফারমেটিভ সেন্টেন্স, আচ্ছা অ্যাফারমেটিভ সেন্টেন্স, আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফারমেটিভটা হচ্ছে হ্যাঁ বাদক, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝায় তাকে বলছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ মানে হচ্ছে না বাদক, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা বোঝায় তাকেই কিন্তু বলা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সে সবসময় বাক্যটা নেগেটিভ হয়, নট কিন্তু এখানে চলে আসে, ডো নট, ডাজ নট, ডিড নট, অথবা সাহায্যকারী ভার্বের পরে কোনো নট এটা কিন্তু চলে আসে। আচ্ছা, এইটা গেল। দ্বিতীয়ত আমাদের আর একটা প্রকার সেন্টেন্স নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কাউকে কোনো প্রশ্ন করা হয় তাকে কিন্তু বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পৃথিবীতে কাউকে প্রশ্ন করার জন্য এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করতে গেলে দুই ভাবে প্রশ্ন করা যায়। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে। সাপোজ আমি যদি বলি ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, এটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দ্বারা একটা প্রশ্ন করা হয়েছে। আরেকটা কি বলেন তো, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কাউকে প্রশ্ন করা যায়। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে 9টা। এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সাপোজ একটা एग्जांपल যদি বলি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে প্রশ্ন কাউকে করতে গেলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দিয়ে যাচ্ছি যাতে তোমরা উপকৃত হতে পারো। তোমরা সবাই লেকচার নাম্বার 3 এর আশায় থাকো, যেখানে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে। সবাই এখন আমাদের স্কুল নাই, বাড়িতে তোমরা সবাই থাকো, সুন্দরভাবে তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাও, লেখাপড়াটাকে অলওয়েজ কন্টিনিউ করো। ধন্যবাদ।